রসুন পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, ফোড়ন দেবো না। রান্নাটা করব ডিমের কারি না, এটা ডিম ভুজিয়ার তরকারি করব, আলু ছাড়া। এর মধ্যে রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম, ফোড়ন টোড়ন কিছু দেবো না। এখানে আছে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, মিষ্টি, টমেটো আর আদা কুচি সব কুচিয়ে দিয়েছি। তোমরা পারলে পেস্ট করেও দিতে পারো। আমি কুচিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পক্ষে সুবিধা, সব জলদি হয়ে যাবে। আর ডিম ওখানে ফাটিয়ে রেখেছি, 4টে ডিম আছে। এটা আমি পরে দেবো, এখন দেবো না। ফ্যাটানো হয়নি। এবার টমেটো আর আদাটা দিয়ে দিই, সঙ্গে আছে কাঁচা লঙ্কা। রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই হবে। এবার একে একে হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ নুন সব দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটি গরম মশলা, আর চিনিও 1 চিমটি। ধনে পাতাটা আমি লাস্টে দেবো। এগুলো সব দিয়ে দিয়েছি। এর মধ্যে গরম মশলাও বন্ধুরা দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা কাঁচা ডিমটা দিচ্ছি, এই জন্য গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে নিয়েছি। ডিম ভুজিয়ার মতনই হয়েছে, কিন্তু এটা তরকারি। ডিম ভুজিয়ার মতন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা হয়, টমেটোও দেয় অনেকে, মশলাপাতি তো দেয় না। এটা আলু ছাড়া ভুজিয়ার তরকারি হয়ে গেছে। আবার জল একটু দিয়ে দেবো। থালায় যেহেতু মশলাটা ছিল, মশলা ধোয়া থালার জলটা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে হোক, তারপরে লাস্টে ধনে পাতা দিয়ে দিই। হয়ে যাবে আমার ডিম ভুজিয়ার তরকারি। একটু ফুটুক, তারপর ধনে পাতাটা দিচ্ছি। হয়ে গেছে, জল টেনে যাবে, অল্প সামান্য একটু জল রেখেছি। তুমি এটা ভাত, রুটি, পরোটা দিয়েও খাওয়া যাবে, গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এটা খেলে আর কিছু লাগবে না। এরকম করে দেখো। আর বেশি কথা বাড়ালাম না। ভালো থেকো, পাশে থেকো, টাটা।